আওয়ামী লীগ একটা বড় দল, অনেক বড় দল। কত বড় দল আমি বুঝাই আপনাকে। মানে আওয়ামী লীগ যখন খুব খারাপ করে তখনও 2.25 কোটি ভোট পায়। মাথায় রাখেন কিন্তু। আচ্ছা, ধরলাম এই 15 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আরো খারাপ করছে, মানুষ আওয়ামী লীগকে আরো বেশি ঘৃণা করে। ধরলাম এখান থেকে আপনি 50% বাদ দেন, 50%, তাও তো ভাই 1 কোটি লোক থাকে। 1 কোটি লোকরে আপনি ফু দিয়ে উড়াই দিবেন? আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনার ফুয়ের এত শক্তি যে উনি আওয়ামী লীগের ফু দিয়ে 1 কোটি লোকের ফু দিয়ে উড়াই দিবেন? ভাই, আমি আগেও বলেছি, এখনো বলি, আওয়ামী লীগ পাট গাছ না যে আপনি টান দিয়ে উঠে ফেলেন। আওয়ামী লীগ বট গাছ। আওয়ামী লীগকে টান দিয়ে উঠানো যায় না। এটা একটা এত পুরনো একটা দল, 3 পুরুষের দল আওয়ামী লীগ। দাদা আওয়ামী লীগ করতো ভাই, বাবা আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, তার যে সন্তান এখনো হয় নাই, হবে, সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে। এটা হলো আওয়ামী লীগ। আপনি ইচ্ছা করলেন ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি বললেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিবেন। এত সোজা, অবাস্তব চিন্তা ভাবনা। বুঝে না আওয়ামী লীগ কি জিনিস। এটা উনি, আওয়ামী লীগের মতো দল, এত বড় দল, সারা সমস্ত ইনস্ট্রুমেন্ট তার পাশে ছিল, রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সঙ্গে ছিল। সে 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছিল, পারছে। 32 নম্বর যখন ভাঙে, তার মাথায় এক লোক এরকম প্ল্যাকার্ড নিয়ে খাড়ে আসলে হিজবুত তাহরির পতাকা নিয়ে, হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করতে পারছে আওয়ামী লীগ? পারে নাই। জামাতকে নিষিদ্ধ করতে চাইছে, প্রথম দিন থেকে জামাতকে ঠেঙ্গাইছে, যেখানে পাইছে বাইরেছে, হাত পা ভেঙে দিছে, অমুক করছে তমুক করছে। শেষ দিনে সে নিষিদ্ধও করছিল। জামাতকে নিষিদ্ধ করতে পারছে? জামাত আগের চেয়েও পাওয়ারফুল হয়েছে, এবং জামাত এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। এটা হাওয়ার উপরে দেখে না, দেখে। তো নিষিদ্ধ করা যায় না এভাবে, গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না। নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ। জনগণ যখন কোন রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে, তখন সে নিষিদ্ধ হয়। বট গাছ আপনি আপনি মরে, বট গাছকে টান দিয়ে উঠে ফেলানো যায় না। এটা মাথায় রাখতে হবে। আওয়ামী লীগকে আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, তখন তারা আরো শক্তিশালী হয়ে ওঠে। কারণ কি হয়, তখন আওয়ামী লীগের যা আছে, যেদিকে ডালপালা, সবাই একত্র হয়ে যায়। যে জিনিসটা জামাতের ক্ষেত্রে হয়েছে, যে জিনিসটা হিজবুত তাহরীরের ক্ষেত্রে হয়েছে, ওনাদের অভিজ্ঞতা কম, এই জন্য এগুলি বলে বলে এক ধরনের আমোদ অনুভব করে, এবং মনে মনে ভাবে আমি এখন ক্ষমতায় আছি, সারা জীবন ক্ষমতায় থাকবো। আগেই বলেছি কিন্তু, বাংলাদেশ 6 ঋতুর দেশ ভাই। 6 ঋতুর দেশ। বর্ষার কালে কেউ টের পায় না যে শীতকালে কেমন ঠান্ডা ছিল, টের পাওয়া যায় না। ওনাদের অবস্থা হচ্ছে এরকম। এত সহজ নয় দেশটাকে এখন কি করা। জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন গেল, সেখানে যে রিপোর্টটা আসলো, একদম আওয়ামী লীগের এবং শেখ হাসিনাকে সরাসরি নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হলো, মানে চিহ্নিত করা হলো সেই প্রতিবেদনে। তারপর মানে এই প্রতিবেদনের একটা প্রভাব আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতির উপরে? শুনেন, শেখ হাসিনার রাজনীতির আমি স্পষ্ট করে আমি যেটা বুঝি সেটা বলি। এই প্রতিবেদন পড়ে আমার বুঝতে হবে না, আমি আমার নিজের জীবন দিয়ে বুঝি। শেখ হাসিনা রাজনীতি বাংলাদেশে শেষ। বাংলাদেশে শেখ হাসিনা রাজনীতি করার আর কোনো চান্স আমি দেখি না। যদি কেউ শেখ হাসিনাকে কোলে করে এটা বসায়ও দেয়, তবে এই দেশের মানুষ তাকে মেনে নেবে না। কিন্তু আওয়ামী লীগের ভেতরে তারা কি শেখ হাসিনার বাইরে অন্য কাউকে ভাবছে? এটা তাদের ব্যাপার, তাদের সমস্যা। আমি মনে করি আওয়ামী লীগ যদি প্রকৃত পক্ষে রাজনীতিতে আবার ব্যাক করতে চায়, তাহলে তাদের এই করাপ্ট এবং ফেইল্ড, যারা নাকি ফেল করছে, তাদেরকে নিয়ে ভাবলে তাদের জন্য কষ্টকর হবে, অনেক কষ্ট হবে, এবং এই কষ্ট তারা পারবে না। আর শেখ হাসিনা তো অমর না, ওনার তো বয়সও হয়েছে ভাই। উনি আর কয় বছর টিকবেন আপনি বলেন? উনি কি আরো 500 বছর বাঁচবেন? বাঁচবেন না তো। কাজেই আর ধরেন 5 বছর, 10 বছর, এই সময়ের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, উনাকে নিয়ে আসা হবে না। বরঞ্চ শেখ হাসিনা যদি আসলে আওয়ামী লীগকে ভালোবাসতো, ওনার উচিত ছিল ওনার নিজের থেকে ঘোষণা দেওয়া। আপনাদের বিদেশে কি হয়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয়, যখন দল হেরে যায়, দলের নেতৃত্ব কিন্তু দল ছেড়ে দেয়, বলে যে আমি ব্যর্থ হয়েছি। নিজের ব্যর্থতা স্বীকার করে তারা বলে নতুন নেতৃত্ব আসুক। আমাদের এখানে এই প্র্যাকটিসটা নাই।
এটা শেখ হাসিনা তৈরি করতে পারতেন, উনি তো অবধারিতভাবে বাই ফেল। ওনার বলা উচিত ছিল আমি পারিনি, অতএব তোমরা নতুন নেতৃত্ব গড়ে তোলো। এই আহ্বান দিয়ে উনি যদি দলের সভাপতি পদ ত্যাগ করতেন, তাহলে একটা নতুন লোক উঠে আসতো। নতুন লোক উঠে আসছে না কেন? তারা ভয় পাচ্ছে। আমরা যদি উঠতে চাই তাহলে শেখ হাসিনা তো মেনে নেবে না। শেখ হাসিনার অনেক টাকা আছে, তার যারা সমর্থক তাদের টাকা আছে, আমরা বিপদে পড়বো। তারা এই জন্য আসছে না। কালকে শেখ হাসিনা ঘোষণা দেখবেন আওয়ামী লীগের চেহারা চেঞ্জ হয়ে গেছে। আপনি কি কাউকে কেবল দেখেন শেখ আওয়ামী হাসিনা না, লীগের নেতৃত্ব নেবার মতো? আপনি কি মনে হয় কাউকে দেখেন যিনি হতে পারে? কারণ অনেক আওয়ামী লীগ নেতাদের সাথেও আমার এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ হয়। মানে কারোর সাথে কথা বলে, এমনকি অফেয়ারের কথাতেও আমার কখনো মনে হয় নাই যে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগ কাউকে ভাবছে। না, এটা তো আপনার মনে হবে না, কারণ আপনি যাদের সঙ্গে কথা বলেন তারা তো সবাই করাপ্ট লোক। শেখ হাসিনা খেলে গেলে হবে না তো, এগুলো সহজ যেতে হবে। আপনি যে আওয়ামী লীগের শোনেন, আওয়ামী লীগটাকে ডুবাইছে কারা? শেখ হাসিনা। শেখ হাসিনা যত মন্ত্রী ছিল সবাই, শেখ হাসিনার যত আপনার কেন্দ্রীয় কমিটি ছিল সবাই মিলে, শেখ হাসিনার যত এমপি ছিল সবাই, যত লোক শেখ হাসিনা গত 5 বছর যত লোক এমপি হওয়ার চেষ্টা করছে তারা, এরা সবাই মিলে আওয়ামী লীগকে ডুবাইছে। এদের সংখ্যা কত? এদের সংখ্যা বড় জোর 10,000। এদের সংখ্যা বড় জোর 10,000। আর আমি কি বললাম, আওয়ামী লীগের লোক করে, আওয়ামী লীগ করে কজন? 1 কোটির উপরে। তারা সিরিয়াসলি ভোট দেয় না, তারা সিরিয়াসলি আওয়ামী লীগ করে। এই 10,000 চলে গেলে কি লস? কোন লস নাই। এখন ওখান থেকে কে উঠবে এটা তো আপনি এখন তারা দেখতে দিবে না। এরা তো কাউকে দেখতে দিচ্ছে না। আপনি কি জানতেন 5 তারিখের আগে, জুলাইয়ের 1 তারিখের আগে জানতেন নাহিদ ইসলামকে চিনতেন? হাসনাত আব্দুল্লাহকে চিনতেন? সার্জিসকে চিনতেন? চিনতেন না। এখন না চিনে উপায় আছে? উপায় নাই। সময় মানুষকে নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসে। এখন কি আপনার মনে হয় যে হাসনাত আব্দুল্লাহ কোন একটা পলিটিক্যাল লিডারের সঙ্গে 10 মিনিট কথা বলে তর্ক করলে হারে যাবে? মনে হয়? হয় না। কেন মনে হয় না? আছে। এই সামনের বাধাগুলি সরিয়ে দেন, অনেক লোককে দেখতে পারবেন। কিন্তু এরা তো সরাতে দিবে না। হাসান মাহমুদ দেখেন এরা কিভাবে লিডারশিপ আপনার দাবি করে। দেশ থেকে পালিয়ে আসছে, এতগুলি নেতা কর্মীকে অরক্ষিত অবস্থায় রেখে তারা দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে। ওই যে যাত্রার ভঙ্গিতে এক লোক ডায়লগ দিত না, ওবায়দুল কাদের নামের, পালিয়ে গেছে ভাই। সে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। কোথায়? উপজেলা অনেক আপনার ইউপি চেয়ারম্যান আছে, এলাকায় আছে, কই আইভির মধ্যে পালায় যায় নাই? সেটা পালায় যায় নাই ভাই। আপনাকে বুঝতে হবে জিনিসগুলো, এই যে বিষয়গুলো আছে। তো এখন এরা ওই টাইপের লোক। তো এই লোকগুলো তো আপনাকে দেখতে দিবে না। যখনই আপনি দেখতে চাইবেন, আপনি চোখের সামনে সে দাঁড়িয়ে থাকবে, আপনি দেখতে পাবেন না তার পেছনে কে আছে। কাজে ওদের সঙ্গে আলাপ নাই, ওদেরকে সরিয়ে ভাবেন। যাদেরকে দেখছেন আপনি আওয়ামী লীগ হিসাবে, তারা সব বাদ। এগুলি সবগুলি দূষিত ব্যক্তি। এদেরকে বাদ দিয়ে চিন্তা করেন আওয়ামী লীগ আবার দাঁড়াবে। যতদিন এরা আছে ততদিন তারা আওয়ামী লীগের জন্য বোঝা। এটা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যত দ্রুত আওয়ামী লীগ বুঝতে পারবে, তত দ্রুত আওয়ামী লীগ আবার দাঁড়ায় যাবে। তাহলে হবে না, এদের দ্বারা হবে না। আপনি কিভাবে শেখ হাসিনাকে দেশের মানুষের কাছে খাওয়াবেন? আপনি কিভাবে ওবায়দুল কাদেরকে দেশের মানুষের কাছে খাওয়াবেন বলেন? এদেশের মানুষ খাওয়া দূরের কথা, ওরা দেখলেই তো বমি করে দিব। তো এই সমস্ত লোক হবে? এগুলি তো আমার কাছে ক্লাউন মনে হয়েছে, তখনও মনে হয়েছে, এখনো মনে হয়। তো কি বলবেন? জি, আপনার এখানে বক্তব্য স্পষ্ট। আমি আর কয়েকটা 1-2টা জিনিস বলেই আমি শেষ করে দেবো। আপনি ঘড়ির দিকে তাকাচ্ছেন, আমি বুঝতে পারছি। একদমই শেষ করে দেবো মাসুদ কামাল। যে জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে বলছেন, আপনি বলছেন সেটি না দেখেই আপনি এটা বলতে পারেন। সেখানেই আর একটা জায়গায় একটু জিজ্ঞাসা করি যে 1400 মানুষের যে একটা মারা গেছে বলে তারা আনুমানিক একটা সংখ্যা বলছে, 1 জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত এই সময়কালের কথা বলছে। এই সময়কালটা কিভাবে নির্ধারণ করা হচ্ছে এই বিষয়ে আপনার একটা মন্তব্য শুনতে চাই। এবং এখানে 4 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার, 5 তারিখে সরকার পতন হলো, তারপরে কয়দিন সরকার নাই, তারপরে আবার একটা অন্তর্বর্তী সরকার। মানে আওয়ামী লীগ সরকারের উপর দায় কতটা? সবটাই কি দেওয়া চলে? না, সবটা তো ওরাও দেয় নাই। জাতিসংঘের যারা তদন্ত যারা করেছে, অনুসন্ধান যারা করেছে, তারা তো এটা বুঝে শুনেই বলেছে। তারা তো সবটা আওয়ামী লীগের উপর দেয় নাই।
আওয়ামী লীগের পতনের পরও এদেশে অনেক আইন বহির্ভূত, নিয়ম বহির্ভূত অঘটন ঘটেছে। এতে অস্বীকার করার কোনো উপায় নাই, হয়েছে তো। এখনো অনেক কিছু হচ্ছে, এখনো অনেক। কয়েকদিন আগে দেখলাম, কুমিল্লায় তো দেখলাম, একটা ভিডিও দেখলাম, একটা পরিবারে 3 জন লোক মারা গেছে, তার মধ্যে একজন মানে অন্তঃসত্ত্বা মহিলাও ছিলেন। এখনো হচ্ছে তো। এখন আগে হতো চেতনার নামে গুম হতো, এখনো চেতনার নামে হচ্ছে, হচ্ছে তো। এই জন্যই তো বলি এই সরকার থামাতে পারছে না, এটা সরকারের ব্যর্থতা। এই সরকার থামাতে পারবেও না। পারবে না কেন জানেন? আমি বলি আপনাকে, তারা পুলিশের মনোবল বলতে কিছু আর অবশিষ্ট রাখে নাই। পুলিশ সক্রিয় হবে না এই গভর্নমেন্ট হাতে। কেন হবে না? আপনি কি করেছেন? আন্দোলনে যে সমস্ত পুলিশ মারা গেছে তাদের ব্যাপারে একটা ইন্ডেমনিটি দিয়ে দিয়েছেন আপনি। তারপরে আপনি আশা করবেন এই পুলিশ আপনার জন্য মাঠে নামবে? নামবে না, নামবে না। দেখাবে নামছে, নামবে না। কারণ তারা তো জানে আজকে সে মারা গেলে তার ইন্ডেমনিটি, তার কোনো বিচার হবে না। সে কেন নামবে? মামলা হয়েছে ওইগুলি কোনো একটাও? পুলিশ তো কিছু মারা গেছে রে ভাই, একে দুটো তো মারা যায় না, মারা গেছে তো। কোনো মামলা হয়েছে? আপনি মামলা কইরা পরে আপনি ব্যবস্থা করতেন কিছু একটা। মামলাই করা যাবে এখন না, বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্দেশনা, তাতে মামলাই বলা হচ্ছে করা- মামলাই করা যাবে না। করা যাবে না। এটা পৃথিবীর কেউ মানবে? পৃথিবীর কেউ মানবে না। কারণ বলবেন যে না আমরা বিপ্লব করেছি, বিপ্লব আইন মেনে হয় না, বিপ্লব সংবিধান মেনে হয় না। হ্যাঁ বলেন, আমার কোনো আপত্তি নাই, বিপ্লব সংবিধান মেনে হয় না, ঠিক আছে। তো বিপ্লবের পরে তো হয়। আপনি তো বিপ্লবের পরেও সংবিধান মানেন না, মানেন না তো, তাহলে কি হবে? আপনি করেন নাই অনেক কাজ, আকাম কুকাম করেন নাই। আপনি পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন, পুলিশকে যে অর্ডার করছে গুলি করার জন্য তাকে ধরছেন আপনি। এই ওবায়দুল কাদের দেশ ত্যাগ করে গেছে কবে বলেন? 1 মাস 1.5 মাস ছিল এই দেশে। কার বাসায় ছিল আমি জানতে চাই। আপনি জানতে পারছেন এ পর্যন্ত? কেন জানতে পারলাম না? আমি এই দেশের নাগরিক হিসেবে জানতে পারছি সে কার বাসায় ছিল? আমি জানি না। সেনানিবাসে অনেক লোক ছিল, 60 জন 70 জন ছিল, নাকি 600 ছিল, জানি না। কারণ নাম জানতে পারছেন কে কে ছিল? পারেন নাই। তাদেরকে কে বিদেশে পাঠালো আপনি জানতে পারছেন? পারেন নাই। এগুলো কোন সরকারের আমলে হয়েছে? ইউনূস সরকারের আমলে হয়েছে। দায়িত্ব ইউনূস সরকারের উপর আসবে না? আসবে তো। এই দায়িত্ব তাকে নিতে হবে। টুডে অর টুমোরো তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। কোনো কিছুই হারিয়ে যায় না। তো তখন তারা কি জবাব দিবে? কিছু জবাব দিতে পারবে না। তো এইগুলো হলো রিয়েলিটি। তো আপনার সামনে ইলেকশন আসছে। সরকারের গ্রিপ নাই বলে সরকার এটা পারলো না, মানে সেনাবাহিনী যাদেরকে দিল তাদেরকে ধরলো। আমার এই অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি বলেছিলেন যে দুজন সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান, আনিসুল হক আর সালমান এফ রহমান, দুজনকে হস্তান্তর করেছেন, দুজনকে গ্রেপ্তার দেখিয়ে একটা প্ল্যাটফর্ম একটা সাজিয়ে সেটার উপরে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আটক করা হয়েছে এবং তারা কারাগারে আছেন। আর যারা চলে গেলেন তাদেরকে, তারা কারা সেটা আপনিও বলছিলেন, আসলেই তাই, আমরা জানি না কারা। এটা কি আসলে সরকারের গ্রিপ নাই বলে এরকম হচ্ছে, নাকি সরকারের যোগ সাজসে এই বিষয়গুলো হয়ে যাচ্ছে? মানে ভাই এটা আমি বলতে পারবো না। সরকারের মধ্যে ছিলেন আমাদের এখনো আছেন সাখাওয়াত সাহেব, উনি বলতে পারেন নাই। আমি তো দূরবর্তী এলাকার একজন, দূরবর্তী দ্বীপের একজন মানুষ, আমি কি করে বলবো কেন হয়েছে? এটা বলে আবার কোন বিপদে পড়বো? ওই ঝামেলা আমি যাবো না। আমি খালি এটুকু বলবো, কিছু একটা ঘটেছে যা দেশের মানুষ জানে না। এখন দেশের মানুষ না জানাটাও আমি মনে করি আমাদের জন্য একটা, আমাদেরকে প্রতারণা করা হয়েছে, আমাদেরকে ঠকানো হয়েছে। আমি এই কথাটা বলবো খালি এইটুকু। আমার জানার অধিকার আছে, আমি জানতে চাইতে পারি। আমাকে জানানো হয়নি, কেন জানানো হয়নি এই প্রশ্নটা আমি করবো। এবং আলটিমেটলি আমি কিন্তু দায় দেব ডক্টর ইউনূসকে, কারণ আমি তো ক্ষমতায় বসেছি ডক্টর ইউনূসকে। কারণ ডক্টর ইউনূসের কেন অমুকের উপর, এর উপর, বি এর উপর, সি এর উপর তার কন্ট্রোল নাই, এটা তো তার ব্যাপার, এটা আমার ব্যাপার না। উনি তো বলেন নাই আমার কারো কন্ট্রোল। উনি কি বলেছেন? এর মধ্যে একবার বলছেন যে আমার কথা এ শুনে না, আমার কথা বি শুনে না? কখন বলছেন উনি? বলে নাই তো। না বলা মানে কি? ওনার সবার উপরে কন্ট্রোল আছে। তাহলে আমি উনাকেই দায়ী করবো যে উনি জানেন কিন্তু জানাচ্ছেন না। আমি তো অন্য কাউকে দায়ী করবো না, আমি আলাদা আলাদা ভাবে বলবো কেন? এবং আপনি আমাকে এই কথাটা বলেন রে ভাই, এই যে ওবায়দুল কাদের 1 মাসের বেশি সময় কার কাছে ছিল? আমাদের কথা জবাব দেন। সবাই বলতেছে ছিল, সিলেটের এক জায়গায় ছিল।
তার মানে জায়গাটা কিন্তু আরো ন্যারো হয়ে আসলো, সিলেটের। তার নামটা বলেন না কেন? তার মানে সে পাওয়ারফুল কেউ, অথবা সেই গভর্নমেন্টের ক্লোজ কেউ, অথবা এই গভর্নমেন্টেরই কেউ, কে জানে, কোনো উপদেষ্টা পারি কিনা কে জানে, আমি বলতে পারবো না। তাহলে তার নাম কেউ বলে না কেন? তো এইগুলি করবেন আর বলবেন আমরা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট, আর বলবেন আমাদের উপর আস্থা রাখেন। কে রাখবে আপনার উপর আস্থা?